আমেরিকার প্রস্তাবে সারা ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা শেষে যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে কিয়েভ। এই বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, এই যে জেলেনস্কি এবং ইউক্রেন যে রাজি হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে, এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কারণ আমরা দেখেছি এর আগে ট্রাম্পের সাথে বিতর্কে জড়িয়েছিলেন জেলেনস্কি, তারপরে তিনি একটা রিগ্রেট করেছেন, সেই ভিডিও তিনি পাঠিয়েছিলেন। তাহলে কি পুরোটাই চাপের কাছে নতি স্বীকার করলেন? চাপের কাছে নতি স্বীকার তো বটেই এক কথায়, কারণ ট্রাম্প প্রশাসন অর্থাৎ আমেরিকা কিন্তু ইউক্রেনকে সামরিক দিক থেকে প্রচন্ড রকম সহায়তা করত। যখন এই বাকবিতণ্ডা শুরু হয় এবং জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে, তখনই কিন্তু এই যে প্রচন্ড লেভেলের বিতর্ক বা বাকবিতণ্ডা শুরু হয়েছিল যে কখনই তারা যুদ্ধবিরতি মানতে রাজি নয়, কারণ সবার আগে হাত বাড়াতে হবে রাশিয়াকে। কিন্তু এত কিছুর পর আমেরিকা পুরোপুরি ভাবে সামরিক যে সহায়তা সেটা ইউক্রেনকে বন্ধ করে দিয়েছিল। এবং আজ ভোরে জেদ্দাতে যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু ইউক্রেন মানতে পুরোপুরি বাধ্য হয়েছে যে তারা এবার যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে এবং রাশিয়াকেও কিন্তু এগিয়ে আসতে হবে। তবে তারা সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি করবে না, 30 দিনের যে যুদ্ধবিরতি তাতে তারা সম্মত হয়েছে। এবং এটা যে একটা হতে চলেছে ইন্দ্রাণী, তার একটা আভাস পাওয়া গিয়েছিল মঙ্গলবার জেলেনস্কির একটি টুইটে। তিনি বলেছিলেন যে ইউক্রেন সবসময় শান্তিতে বিশ্বাসী, কিন্তু এই যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তার একমাত্র প্রধান অস্ত্র বা প্রধান কারণ যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া যদি তার হাত বাড়ায় তাহলে ইউক্রেনও হাত বাড়াবে। এক হাতে কখনোই তালি বাজে না, দু হাতেই তালি বাজে। তাই রাশিয়াকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এই যেটা টুইট, সোশ্যাল মেসেজ, এরপরে কিন্তু বোঝা গিয়েছিল যে বরফ ক্রমশ গলছে এবং এক কথায় বলা যেতে পারে চাপের কাছে নতি স্বীকারও বললেও অত্যুক্তি হয় না। অতএব এই যে আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে আজকে ভোরবেলায় ভারতীয় সময়ে যে বৈঠক হয়, সেই বৈঠকে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে তারা 30 দিনের জন্য যুদ্ধবিরতি করছে, কিন্তু এবার এগিয়ে আসতে হবে রাশিয়াকে। এই বিষয়টাই বলবো অর্পণদা, যেখানে বারবার বলা হচ্ছে যে রাশিয়াকে এগিয়ে আসতে হবে এবং জেলেনস্কি যখন ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন তখন তিনি এই জায়গাটাতেই ভয় পেয়েছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এর আগেও যুদ্ধবিরতি হয়েছে কিন্তু রাশিয়া সেভাবে মানেনি, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। এই বিষয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তখন নিশ্চিত করে বলতে পারেননি। তাহলে কি সেই আশঙ্কার জায়গা এখনো থেকে যাচ্ছে এবং আমেরিকা যে নিরাপত্তা দিত সেটার তাহলে কি হবে? অর্থাৎ ইউক্রেন এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই থাকলো। একদমই তাই, ইউক্রেন এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে থাকলো, এটা তোমার সঙ্গে একবারই সহমত। এবং দ্বিতীয় যে বিষয়টি তুমি যেটা বললে সেটা হচ্ছে যে বাইডেন কিন্তু ডিসক্লোজ করেছিল যে কি আমেরিকা, বাইডেন যা যা করেছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডিসক্লোজ করেছিল যে কিভাবে ইউক্রেনকে সহায়তা করেছে। তারপরেই কিন্তু রাশিয়া বেঁকে বসে কার্যত। এখন প্রশ্ন হচ্ছে ইউক্রেন যখন 30 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মতি হলো তখন ট্রাম্প আজকে একটি কথা বলেছেন যে এবার আমি আশা করছি রাশিয়াও কিন্তু এগিয়ে আসবে। অর্থাৎ রাশিয়া এগিয়ে আসা মানে কিন্তু দুতরফ থেকে হলে পুরোপুরি ভাবে কিন্তু যুদ্ধবিরতি হবে, সেই সম্ভাবনা কথাটা সেটাই কিন্তু কূটনৈতিক মহলে আলোচনা চলছে এবং সারা বিশ্বের কাছে এই প্রশ্নটাই জল করছে। তবে ট্রাম্প আশা করছে যে শুধুমাত্র 30 দিন নয়, রাশিয়া হয়তো এবার এগিয়ে আসবে। এবার হয়তো 3 বছরের যে রক্তক্ষয়ী যুদ্ধ সেটার অবসান হতে চলেছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ অর্পণদা। এই বিষয়ে কি বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল, তাদের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। ইউক্রেন বুঝতে পারছে তার সঙ্গে, তার পুতিনের সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব, এটা একটা দিক। এবং ইউরোপের অনেক দেশ আছে যারা সাহায্য করতে চাইছে নিজেদের স্বার্থে। পুতিনের যদি আগ্রাসী ভূমিকা বেড়ে যায় তাহলে অনেকেই ভাবছে তাদেরও অবস্থা খারাপ হতে পারে। তারা বলছে আমরা এগিয়ে আসবো, সাহায্য করব, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সে ধরনের তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তারা পুতিনের সঙ্গে তেল কিনবে না বলছে, নিজেরাই তেল কিনেছে, অনেক কিছুই দেখা গেছে। এই সব দেখে জেলেনস্কি বুঝতে পারছে যুদ্ধ আর করা যাবে না। কিন্তু পরবর্তী ব্যাপার যেটা গিয়ে দাঁড়াচ্ছে, রাশিয়া এখানে কতটা আগ্রহী হবে। রাশিয়া দেখুন একেবারে বুঝে গেছে যে তার সমর্থনে ট্রাম্প আছে, যেহেতু তার সমর্থনে ট্রাম্প আছে রাশিয়াও সহজে যুদ্ধটাকে থামাবে না, এবং থামালেও ও যে জিনিস চেয়ে বসবে সেটা হয়তো ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া মুশকিল হতে পারে। যেগুলো সে দখল করে নিয়েছে সেগুলো একটাও ছাড়বে না, হয়তো বলতে পারে যে আরো কিছু এলাকা ওদের রয়েছে সেগুলো দাও। এখন তো বোঝাই যাচ্ছে যে যেহেতু রাশিয়া অনেকটাই মানে যে বার্গেনিং পাওয়ার রাশিয়ার অনেকটাই বেশি, আর এই সময় সব ছেড়ে দিয়ে তো কেউ তো যুদ্ধবিরতি করতে চাইবে না। ও নিশ্চয়ই
ওর দাবি আদায় করে বসতে চাইবে। এখন আমেরিকাও যদি বলে আমি তোমাদেরকে সিকিউরিটি দেবো, এর বদলে আমাকে মিনারেল আর এগুলো দিতে হবে, মানে যে সমস্ত খনিজ সম্পদ আছে, রেয়ার মেটেরিয়ালস গুলো আছে, সেগুলো আমাকে খনন কাজে আমাদের রাইস দিতে হবে। এইসব মিশিয়ে প্রায় ইউক্রেন হারিয়ে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়েছে। এখন দেখা যাক কতটা পুতিনের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে কিনা। তবে এই মুহূর্তে খুব যে পুতিন সহজ শর্তে ইউক্রেনের দাবিগুলো মেনে নেবে বা যুদ্ধবিরতিতে রাজি হবে, এটা কিন্তু মনে হয় না। ওর বড় কড়া শর্তই থাকবে। যে ডেভেলপমেন্টটা হচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে খুব তাৎপর্যপূর্ণ, এবং বিশেষ করে এটার গুরুত্ব এবং মেরিটটাকে বুঝতে গেলে গত 1.5 বছর ধরে যে যুদ্ধ চলছে, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে যে শুরু হয়েছিল, আজকে প্রায় 14 মাস অতিক্রান্ত, এবং এতে মানুষের প্রচুর প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং সম্পত্তি সে নষ্ট হয়েছে। এবং পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যুদ্ধটা ইউক্রেনকে কেন্দ্র করে হলেও রাশিয়া নিজেও কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার শহরের মধ্যে ঢুকে একটা বড় জায়গাকে আঘাত করে এসেছে। সুতরাং যুদ্ধটা কিন্তু একতরফা বা একপেশে নয়। এখানে ইউক্রেন স্বাভাবিকভাবে প্রচুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষ মারা গিয়েছেন। পাশাপাশি রাশিয়ারও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও তুলনামূলকভাবে কিন্তু সেটা খুব একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আজকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের দায়িত্বে আসার পর থেকেই আমরা শুনে আসছি যে ট্রাম্প একটা বিশেষ করে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন এবং তিনি চেষ্টা করবেন আপ্রাণ যাতে এই ইউক্রেনকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ রয়েছে সেটাকে মিটিয়ে ফেলা যায়। সুতরাং এই বিষয়কে মাথায় রেখে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক এবং ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোনে অনেক বহু সময় ধরে একটা বার্তালাপ চলেছে, এবং পরস্পরের সঙ্গে তাদের এই ইউক্রেনকে কেন্দ্র করে অনেক বিষয় তারা মত বিনিময় করেছেন। এই প্রেক্ষাপটে আমার মনে হয়েছে যে ট্রাম্পের উদ্যোগে যে এখন স্থায়ী যুদ্ধবিরতির একটা সাময়িক যুদ্ধবিরতির একটা প্রস্তাব এসেছে, সেটা খুবই প্রশংসনীয়।